আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব ফাংশন সরলীকরণ। তো আমাদের ফাংশন সরলীকরণের আগে আমাদের কিছু নিয়ম জানা লাগবে। যদি আমরা ফাংশন সরল করতে চাই, যে কোনো ফাংশন ধরো এমন একটা সরল দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা করব। তো এই সরল করার আগে আমাদের কি করা লাগবে? সবার আগে প্রথম বন্ধনীর কাজ শেষ করা লাগবে। সবার আগে মানে ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ শেষ করা লাগবে। তারপর আমাদের করা লাগবে পূরকের কাজ। আমাদের পূরকের কাজ যখন মানে বারের কাজ যখন শেষ হয়ে যাবে, ধরো a + b থাকবে, এরকম থাকবে, আমাদের এইটাকে ভাঙাইতে হবে। তো যদি বারের কাজ থাকে তাহলে বারের কাজ করা লাগবে, আর যদি বারের কাজ শেষ হয়ে যায় তারপর আমরা গুণের কাজ করব। গুণের কাজ শেষ হইলে তারপর আমরা যোগের কাজ করব। এটা হচ্ছে আমাদের এইভাবে যাবে। প্রথমে আমাদের বন্ধনীর কাজ, তারপর নট মানে পূরকের কাজ, তারপর এন্ড বা গুণের কাজ, তারপর আমাদের অর বা যোগের কাজ। তো আমাদের প্রথমে এখানে দেখো কি আছে, বন্ধনীর ভিতরে কিছু আছে, কিছুই নেই, আমাদের বড় সংখ্যা নেই, সব ছোট সংখ্যা, ছোট হয়ে গেছে। এখন বন্ধনী ভাঙতে হবে, তাই তো? আমরা বন্ধনী ভাঙি, আর আমাদের পূরক নাই, ডাইরেক্ট এন্ডের কাজ করব। তারপর বন্ধনী ভাঙি, কি হয়, এটা দুইটা গুণ করি, x ডট x প্লাস xy মানে xz ডট z প্লাস yx বা xy যাই বলো প্লাস yz। তো এখন কি হলো, আমাদের ভাঙা হয়ে গেল। তারপর আমরা কি করব? ছোট করব। x ডট x কত হয়? x ডট x ইকুয়াল টু x, তার মানে x প্লাস x ডট z প্লাস xy প্লাস yz সমান, এখন আমরা কি করব? এই দুটোর মধ্যে কমন নিব, x কমন, তাহলে 1 প্লাস z প্লাস xy z, তাই তো? করি দিলে আরেকটা, এখানে কি আছে? শুধু 1 প্লাস z ইকুয়াল 1, এটা আমরা সবাই জানি। 1 এর সাথে যাই যোগ হয় 1 হয়, তার মানে কি এখানে x ডট 1 মানে কি xc। এখন প্লাস xy প্লাস yz, এখন কি হবে? এই দুটোর মধ্যে আবার x আছে, তো আমরা আবার x কমন নিই। x কমন কি হবে? 1 প্লাস y প্লাস yz। তো এই যে এটা আবার আগের মতো, এখানে কি যাই গুণ করি 1 এর সাথে মানে যোগ করি তাই 1 হয়ে যায়। তো x ডট 1 প্লাস yz সমান x প্লাস yz। x ডট 1 ইকুয়াল টু x, ঠিক আছে? আমাদের x এর মান যদি 0 হয় তাহলে এটা তো 1 সমান সমান কি 0 হয়ে যাবে, তার মানে কি x এর মান যাই হবে আমাদের আনসারও তাই হবে। এটা হচ্ছে একটা সিম্পল সমীকরণ। আমরা পরবর্তীতে আবার ভালো ভালো বড় বড় সমীকরণ নিয়ে কাজ করব, তখন আমাদের ভালো করে ক্লিয়ার হবে সবগুলা। আমরা তো সরলীকরণ পড়তেছিলাম, তো সরলীকরণের ক্ষেত্রে আমাদের ধরো এরকম একটা ফাংশন দেওয়া থাকলো। ফাংশনের মধ্যে প্রথমে কি বলছে যে আমাদের ব্র্যাকেটের কাজ করা লাগবে প্রথমে। তো আমরা ব্র্যাকেটের কাজ করি আগে। ব্র্যাকেটের মধ্যে কি, এর মধ্যে কাজ করার মতো কিছুই নাই। তো আমরা কি করব? পূরকের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে কি আছে? এই যে পূরক, মানে কি ব্র্যাকেটের মধ্যেই তো পূরক আছে, তো আমরা পূরকের কাজটা করি। কি বলছে এখানে? এইখানে আমরা ডি মর্গানের সূত্র ইউজ করব। আমাদের কি ছিল? a plus b হোল বার সমান সমান a ডট b, a বার ডট b বার, তাই তো? আমরা এটা সূত্র ইউজ করি, a বার ডট b বার ডট c বার। সি ডাবল বার হবে কারণ আমাদের সির উপরে অলরেডি একটা আছে বার, ডট
বি বার সি। এখন আমাদের এখানে কি আছে, বি আছে একটা, বি আছে একটা, তো এখানে ডাবল বার আছে, তো আমাদের প্রথমে ডাবল বার সরাই, ডট বি বার ডট সি। ডাবল বার বারবার কাটা যায়, আমরা কি দেখছিলাম, x ডাবল বার ইকুয়াল টু x, তার মানে এখানে ডাবল বার মানে কিছুই হবে না এটার উপরে, ডট বি বার ডট সি। তো এখানে আমাদের কি হইতাছে, এবার এই দুইটা ডট বি বার, এই দুইটা যায় আবার সি ডট সি। তো আমাদের এখানে হইতাছে x ডট x ইকুয়াল টু x, তাহলে b বার ডট b বার ইকুয়াল টু কি, b বার, c ডট c ইকুয়াল টু c, তাই তো। আমাদের a বার ডট b বার, b ডট b বার ডট b বার ইকুয়াল টু b বার, c ডট c ইকুয়াল টু c, এটাই आंसर। তো চলো আমরা এখন একটা বড় ফাংশন নিয়ে কাজ করি। এখানে আমাদের কি দেওয়া আছে, abc প্লাস a প্রাইম bc প্লাস ab প্রাইম c প্লাস a প্রাইম b প্রাইম c। তো এখানে দেখো আমাদের কি মিল আছে কি, এখানে দেখো bc আছে bc আছে, আমাদের এটা কমন যায়, তাহলে কি হবে, bc কমন নিব, তারপর a প্লাস a প্রাইম, এখন প্লাস এখানে কি কমন যায় দেখো, b প্রাইম c কমন যায়, তাহলে আমাদের এখানে b প্রাইম c, a প্লাস a প্রাইম, তারপর a প্লাস a প্রাইম সমান কি 1, তাই না। তাহলে bc ডট 1 প্লাস b প্রাইম c ডট 1, তো 1 এর সাথে যাই ডট করি আমাদের ওইটাই হয়, তাহলে কি হয় bc প্লাস b প্রাইম c। তো এখানে কি হয়, c কমন, তাহলে b প্লাস b প্রাইম সমান, এটা আবার সেম এটার মতোই c ডট 1, তাই না। যদি আমরা b প্লাস b প্রাইম করি সমান সমান কি 1 ই হয়, তাহলে c ডট c প্রাইম, সরি c ডট 1, তার মানে কি c, এটাই आंसर। আমি আবার বুঝাই, আবার বলি, দেখো প্রথমে কি বলছে, এখানে দেখবা যে কই কমন আছে, প্রথম কথা হচ্ছে কমন কোথায়, এই যে এখানে কমন আছে, bc কমন bc কমন, তাহলে আমরা bc কমন নিলাম, নেওয়ার পরে আমরা দেখবো যে এটার সাথে কি আছে ওটা বসাই দিব, a প্লাস a প্রাইম, এটা হইছে, তারপর প্লাস এখানে কি কমন আছে, এখানেও bc কমন, b প্রাইম c কমন আছে, তো আমরা b প্রাইম c নিলাম, তারপর কি আছে a প্লাস a প্রাইম, এটা নিলাম, তো এটার মান 1, এটার মানও 1, তারপর এটা নিয়ে এখানে কি আসলো bc প্লাস b প্রাইম c, তো এখানে কমন আছে c, এই c কমন, তো c কমন নিলাম, নেওয়ার পরে যা আছে ওটা বসাই দিলাম, তারপর এটার মান কি আসলো 1, তো আবার c এর সাথে 1 গুণ করে আমাদের आंसर c, এটা হচ্ছে आंसर। আচ্ছা চলো এখন আমরা আরেকটু বড় ইয়া দেখি, ফাংশন দেখি, এটার মধ্যে সবকিছু আছে, আমরা বুলিয়ানের একটা সূত্র পড়বে এখানে। তো চলো শুরু করি। তো আমাদের প্রথমে দেওয়া আছে যে a প্লাস b বার c প্লাস a বার, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথমে কি করা লাগবে, পূরকের কাজ করা লাগবে, এখানে কি আছে পূরক আছে না, পূরকের কাজ করা লাগবে। তো আমাদের কি করব, প্রথমে a ডট b c প্লাস a প্রাইম, এটার উপরে আমাদের এইটা কিন্তু ফুলটা একটা, এটা হচ্ছে ফুল একটা আর এটা হচ্ছে ফুল একটা, কারণ আমাদের মধ্যে প্লাস আছে, তো আমাদের প্লাসটাকে আমরা ভাঙাইছি, এই পূরকের কারণে আমাদের এই প্লাসটাই ভাঙছে এখানে, তাহলে আমাদের ডি মর্গানের সূত্র পড়তেছে না, আমরা কিন্তু এখানে ডি মর্গানের সূত্র পাইতে পারবো না, ঠিক আছে। আমাদের প্রথমে ফুলটা ভাঙতে হবে, মানে পূরকের কাজটা করতে হবে, তারপর আমরা কি করব, এখন দেখো এখানে এর আর কোনো কাজ নাই, এখানে এর কোনো কাজ আছে, কাজ নাই, তার মানে আমাদের এইখানে কাজটা কি, এখানে না কাজ, এখানেও কিন্তু আমাদের কি আছে, গুণ আছে, তো আমাদের এখানেও কিন্তু পূরকের
পূরক আছে না, তো আমাদের পূরক আগে কি ভাঙাইতে হবে, তো ডট বি, বির উপরে একটা আছে এমনিতেই, এখন এটা হবে, এটা কি হবে প্লাস সি প্লাস এ প্রাইম। এখন এটার উপরে কি আছিল, গুণ থেকে এ ডট বি, এটার উপরে প্রাইম মানে কি এ প্লাস বি, তার মানে কি এ হচ্ছে এটা, এটার উপরে কি হবে একটা প্রাইম হবে, আর বি হচ্ছে এটা, এটা হচ্ছে ফুল বি, ফুল বির উপরে একটা প্রাইম হবে, তাই তো। এখন এটা ভাঙাবো, এ প্রাইম ডট বি, বি থেকে যদি আমরা ডাবল বার ইয়া করি তাহলে বি থাকে প্লাস, এখানে কি আছে সি প্লাস এ, তার মানে কি এটা কি হবে এই যে আগেরটাই এ প্লাস সি, এটা হোল বারে কি হয় এ প্লাস বি হোল বারে কি হয় এ বার ডট বি বার, তো এখানে এটাই হবে সি বার ডট এ বার, এর উপরে আরেক বার, তার মানে কি ডাবল বার, তো এখানে কি হইতেছে এ বার ডট বি প্লাস সি, এটা কি হইতেছে এ ডট এ। তো এখানে দেখো আমাদের এটা কি আছে গুণ অবস্থা, যোগ অবস্থায় আছে, এটার সাথে যোগ অবস্থায় আছে না, এটার সাথে যোগ, এটা যোগ, এটা তো যোগই আছে তাই না। তো এখন দেখো আমরা এটার সাথে ডাইরেক্ট গুণ করি, কি হবে এবার বি প্লাস এবার সি এ, এটাই দিতেছে। আমরা যদি এখানে এটা নাও দিতাম, যদি না দিতাম এখানে গুণ থাকতো তাইলে কিন্তু তাই হইতো, কিন্তু আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি কারণ আমরা এটা থেকে তো আলাদা করছি তাই না, এই জন্য। তো এখানে দেখো এ বি এবার বি প্লাস এখানে কি আছে সি এ ডট এবার, এটাই তো এ ডট এবার এর মান কত 0, তার মানে কি এ প্রাইম বি প্লাস সি ডট 0, আনসার কত আসবে এ প্রাইম বি, এটাই আনসার।